পথভ্রষ্ট হয়ে যাওয়ারও সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ তাকদীর এমন একটি বিষয়, এই বিষয়ে বহু মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, এই গুরুত্বপূর্ণ ঈমানের এই সাবজেক্টটার উপরে আমরা আলোচনা করার প্রয়াস পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাকদীর মূলত কদর থেকে, কফ দাল র, কদরুন শব্দের মূল শব্দ হলো কি কদরুন। আরবি গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী এটা বাবে তাফিলে গিয়ে হয় কি তাকদীর, অর্থাৎ কদ্দেরা ও কদ্দেরও তাকদীরা, কোনো কিছু নির্ধারণ করা। এর অর্থ কি? কোনো কিছু নির্ধারণ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় তাহলে তাকদীর বলতে কি? ইসলামী শরীয়তের পরিভাষায় তাকদীর হলো শুধু মানুষ না, শুধু জীবজন্তু না, শুধু আশরাফুল মাখলুকাত এই জীবজন্তু না, যত সৃষ্টি আছে আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছুর কবে আসবে, কখন যাবে, কি করবে, এই সব কিছু অগ্রিম আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ কি করছেন? সব লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহর ইলমে, তার মহাজ্ঞানে এই যে এটা তিনি নির্ধারণ করে রেখেছেন, এই নির্ধারণ, এই বিশ্বাস করার নামকে বলা হয় ইসলামী আকিদার দৃষ্টিকোণ থেকে আর তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন 20টি আয়াতে এই তাকদীর সম্পর্কে কুরআনুল কারিমে স্পষ্ট আলোচনা করছেন। কয়টি আয়াতে? আপনি 20টি আয়াত পাবেন, যে 20টি আয়াত শুধু এই সংক্রান্ত বিষয়ে আলোচনা আছে। আল কোরআনে তাকদীর যদি আমরা এই বিষয়ে আলোচনা করি তাহলে আজকে এটাই শেষ হবে না, তাই না? তা আমরা তা করতে যাবো না, মৌলিক কথাগুলো আমরা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। আমি প্রত্যেকটি জিনিসকে সৃষ্টি করেছি কিসের অনুযায়ী? তার কদর অনুযায়ী। তিনি তাকদীর দিয়েই সৃষ্টি করছেন। তে ইন্না কুল্লা শাই, শুধু মানুষ না, যত কিছু আছে সব কিছু তিনি কি তার তাকদীর তিনি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানুষেরও তাকদীর তিনি দিয়েছেন। বহু আয়াতে পাবেন আল্লাহ সূরা আবাসা বলছে, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দার। আল্লাহ তিনি মানুষকে সৃষ্টি করেছেন কি দিয়ে? শুক্রকীট দিয়ে। এরপর তিনি কি করেছেন? তার ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, তার তাকদীর নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। মানুষের জীবনে যত মুসিবত আসে সব আল্লাহর নির্দেশে আসে। মনে রাখবেন, একটা হলো মুসিবত, আর একটা হলো কি নিজের অর্জিত পাপ। পাপ কিন্তু আল্লাহর নির্দেশে আসে না, পাপ মানুষ নিজে করে, তার নিজের ইচ্ছায় করে। আর মানুষ বিপদে পড়তে পারে, সে অসুস্থ হতে পারে, তার জ্বর হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, নানান সমস্যা হতে পারে। এইটা তার তাকদীর থেকে হয়ে থাকে। তার কোথায় থেকে হয়ে থাকে? তাকদীর থেকে হয়ে থাকে। এই জন্য আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। কোনো মুসিবত আসে না, কিন্তু আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে আসে, তখন তার তাকদীরে লেখা আছে। অন্য আয়াতে আছে, যত মুসিবত আছে ফিল আরদ, এই পৃথিবীতে, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের জীবনে, পৃথিবীতে যত বিপর্যয়, যত বিপদ এবং মানব লাইফে যত বিপদ, এগুলো সব কোথায় থেকে আসে? ফি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে লিখে রেখেছেন, সেই নির্ধারিত তাকদীরের অংশ হিসেবে তা সংগঠিত হয়ে থাকে, সেখান থেকে অংশ হিসেবে সংগঠিত হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন উন্নত বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। গায়েবের খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এবং তিনি সব কিছুই জানেন। কে সব কিছু জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। এই যে আমরা বসে আছি, তিনি জানেন না?
একটা গাছের পাতা পড়ে, শুষ্ক হোক তাজা হোক, তার এলেমে আছে। কার এলেমে আছে? তিনি জানেন। আর এইগুলো হয় তার তাকদীর অনুযায়ী, আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন সে আলোকে। আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো, আল কোরআনুল কারিমের তাকদীর সংক্রান্ত আয়াতগুলো যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে যে জিনিসটা আমরা পাবো সেটা হলো, তাকদীরকে নিয়ে আপনি বিশ্বাস করতে হলে প্রথম বিশ্বাস করতে হবে যে আল্লাহ অগাধ এলেমের অধিকারী। আল্লাহ কি? অগাধ এলেমের অধিকারী। এই এলেম যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি তাকদীরকে বিশ্বাস করতে পারবেন না। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠী সৃষ্টির আগে, সৃষ্টিজীব সৃষ্টির আগে তিনি তাকদীর লিখছেন। তো কিভাবে লিখছেন? তাহলে তার অগাধ এলেমের প্রমাণ না এটা? তার অগাধ এলেমের প্রমাণ। তাহলে তাকদীরের আলোচনায় প্রথম আসে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অগাধ এলেমের অধিকারী। দুই, আমরা পেয়ে থাকি যে আল কিতাবা, এই জিনিসটা লেখা আছে। এই জিনিসটি কি করা আছে? লেখা আছে। লেখা আছে না? লেখা যদি না হয় তাহলে তা গ্রন্থে আছে, নির্দিষ্ট বইয়ে আছে। একথা আপনি কীভাবে পাবেন? এবং আমরা হাদিস থেকেও পরোক্ষ দ্বারা জানতে পারবো। এক, আল্লাহর এলেম, অগাধ এলেম তার প্রমাণ। দুই হলো লেখা হয়েছে সেটার প্রমাণ। তিন হলো আল্লাহর আরও দুটি গুণের প্রমাণ লাগবে। যদি আপনি সেই দুটি গুণ বিশ্বাস না করেন, তাহলে তাকদীরের প্রতি বিশ্বাস আপনার হবে না। সেটা কি? আল মাশিয়া, ইচ্ছা শক্তি। চতুর্থ হলো কি? আল খলক, সৃষ্টি ক্ষমতা। সৃষ্টি ক্ষমতা। তা আল্লাহর অগাধ এলেমের অনুসারী, এই অগাধ এলেমের অধিকারী, তাই তিনি তাকদীরের এই বিষয়টি তার জন্য কি সাজে? তার জন্য সাজে। দ্বিতীয়, লেখা। তৃতীয়, আল্লাহর কি শক্তি আছে? আল মাশিয়া, তিনি যা ইচ্ছে তাই করতে পারেন। তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, ইজা আরাদা, আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন যে কি করবেন, কুন ফায়াকুন, হও হয়ে যাও। এই শক্তি নাই তার? এই শক্তি কার? আল্লাহ। ওয়া খালুকু মা ইয়াশা, ওয়া খালুকু মা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে তিনি কি করেন? সৃষ্টি করেন। যেভাবে ইচ্ছা তিনি সেভাবে সৃষ্টি করেন। এই কথাটা আপনি এভাবে বলতে পারেন। আপনাকে কেউ জিজ্ঞাসা করতে পারে মারাতিব তাকদীর কয়টি, অর্থাৎ তাকদীরের যে স্তর, এই স্তর বিন্যাস কয়টি? তখন আপনি বলবেন যে এটা হলো আরবা, চারটা। অথবা আপনি বলতে পারেন অমরুল কাদার, তাকদীরের যে মৌলিক যে বিষয়গুলো এগুলি কয়টি? তখন আপনি আকীদাকে স্পষ্ট করবেন যে অমরুল তাকদীর আরবা, তাকদীরের মৌলিক যে বিষয়গুলো এগুলো কি হলো? চারটি। একটি হলো আল্লাহর অগাধ এলমের প্রমাণ। দুই, আল্লাহ লিপিবদ্ধ করেছেন সেটার প্রমাণ। তিনি ইচ্ছা শক্তি সম্পন্ন মহান সত্তা, তিনি সৃষ্টি করতে পারেন এমন এক মহান সত্তা। সুতরাং তিনি আমাদের সহ এই পৃথিবীর যত সৃষ্টিজীব আসছে, এখন আছে এবং আসবে, সব কিছু তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। আর এই লিপিবদ্ধ যে করে রেখেছেন, এই কার্যক্রমটার নাম হলো তাকদীর। আর এটাকে বিশ্বাস করার নাম হলো ঈমান বিল কাদার। বাংলায় আমরা বলি তাকদীরের প্রতি বিশ্বাস। তাকদীরের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস করার নামটা হলো কি? তাকদীরের প্রতি বিশ্বাস। এই তাকদীর তাহলে আমরা দেখতে পাই কি কি বিষয়ের উপরে। এক, আল কাদার বিল মাখলুকাত, এই পৃথিবীতে যত সৃষ্টিজীব সবার তাকদীর লিপিবদ্ধ। আপনার ঘরে একটা বিড়াল আছে, ও তাকদীর না? সেটা তাকদীর অনুযায়ী আপনার বাসায় খায়, নতুবা ওই বিড়াল অন্য বাসায় খেত। এভাবে যত প্রাণী আছে সমস্ত প্রাণী তার তাকদীর নিয়ে এসে কি সৃষ্টি হয়েছে। এ হলো একটা শ্রেণীভুক্ত। দুই,
তাকদীরের বিষয়ে আপনি পাবেন আল কাদার বি আদম আলাইহিস সালাম ওয়া যুররিয়াতিহি, আদম আলাইহিস সালাম এবং তার সন্তানদের সাথে সংশ্লিষ্ট তাকদীর, যেটা আমরা পেয়ে থাকি কয়েকটি জায়গায়। এক হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর তিনি কি করলেন? ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদাম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তার পৃষ্ঠ দেশে এভাবে হাত রাখলেন। রাখার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়া মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকে তিনি বের করে নিয়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে মুখোমুখি হলেন এবং তাদের সাথে কথা বললেন। কি কথা বলছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই যে ঘটনাটা, এখানে কি তাকদীর লেখা আছে না? এখানে তারা দুনিয়ায় আসবে, বিভিন্ন কিছু করবে, নবীরা আসবে, মানুষ শিরকের সাথে সম্পৃক্ত হবে, নানান কথা আছে। এখানে কি আদম আলাইহিস সালামের তাকদীরের বিষয়ে স্পষ্ট আপনি এখানে পেয়ে থাকেন। আদম আলাইহিস সালামের তাকদীর বিষয়ে আলোচনা আপনি আরো মজার একটা ইতিহাস জানেন। সহিহ বুখারীতে আসছে ইহতাজ্জা আদম ওয়া মূসা, মূসা আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম তারা তাকদীরের ব্যাপারে কি করেছেন? বিবাদ করেছেন, ঝগড়া করছেন, করেন নাই? কি ঝগড়া করেছেন? মূসা আলাইহিস সালাম তিনি কটাক্ষ করছেন আদম আলাইহিস সালামকে, আনতাল আদম, আপনি তো সে আদম যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দিয়ে সৃষ্টি করেছিলেন, যাকে তার জান্নাতে রেখেছিলেন, আপনি খুব ভালোই ছিলেন জান্নাতে। এরপর আপনার পাপ করার কারণে আপনাকে সহ আজকের আপনার সন্তানদেরকে পৃথিবীতে গিয়ে কষ্ট করতে হচ্ছে। কটাক্ষ করলেন কে? মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে কি করলেন? কটাক্ষ করলেন। আদম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, আপনি তো সেই মূসা, আল্লাহ আপনাকে এই দিয়েছেন। ও কাল্লামাক, আল্লাহ রাব্বুল আলামিন কারো সাথে কথা বলেছেন সেই একমাত্র ব্যক্তিত্ব আপনি, আপনার সাথে আল্লাহ কথা বলেছেন, সৌভাগ্য দিয়েছেন, আপনি সেই মূসা। আপনাকে আল্লাহ কিতাব দিয়েছিল না? এই কিতাব কবে লিখছিলেন? আদম আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার সৃষ্টির 40 বছর আগে। তা আমার সৃষ্টির 40 বছর আগে আপনাকে দেবে যে কিতাব, আল্লাহ সেই কিতাব লিখছেন, সেখানে কি আপনি দেখেন নাই যে আদম ভুল করে তাকে দুনিয়ায় নিয়ে যাওয়া হবে? এটা কি লেখা ছিল? হ্যাঁ, লেখা ছিল। তাহলে হে মূসা, আল্লাহ যে কদর আমার জন্য লিখে রেখেছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে যাবেন, সেই প্রক্রিয়ার জন্য আপনি আমাকে কেন দোষারোপ করছেন? কেন দোষারোপ করছেন? হাদিসে আসছে যে আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপরে বিজয়ী লাভ করলেন, বিজয়ী লাভ করলেন। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? যে আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন এবং কি প্রক্রিয়াটা হবে তাও বিল কাদার, তাও তাকদীরে লেখা আছে, তাও তাকদীরে লেখা আছে। এভাবে আপনি তাকদীর পাবেন। আর তাকদীর ইনসান, মানব লাইফের তাকদীর, প্রত্যেকটি মানুষেরই তাকদীর লেখা আছে, প্রত্যেকটি মানুষেরই তাকদীর লেখা আছে। তাকদীর ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আসে না। তাকদীর ছাড়া কোনো মানুষ পৃথিবীতে আসে? সহিহুল বুখারীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস বর্ণনা করছেন। তোমাদের একটি হাদিস ছিল এইভাবে, সাহাবে বর্ণনা করতেছেন যে এই হাদিসটা স্বয়ং রাসূল বলছেন। রাসূলকে ওয়া সাদিক আল মাসদুক, যিনি সত্যবাদী আর যার কথাকে সত্য বলে গ্রহণ করা যায়। আল্লাহু আকবার। দেখছেন, যিনি স্বয়ং সত্যবাদী আর যার কথাকে সত্য বলে বিশ্বাস করা যায়, তিনি বলছেন। তিনি কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর সেই বিশেষ মিলনের পরে ওই শুক্র কীটটি
আরবাঈনা ইয়াওমা 40 দিন পর্যন্ত সেখানে ধারণ করে। 40 দিনের পরে আল মুদগাহ, একটি মুদগাহ হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ওয়াক্কালা মালাকা, সেখানে তিনি একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন, মালাককে নিযুক্ত করে দেন। ফাইয়া আমরু বিআরবা, সে 4টে নির্দেশ দিয়ে দেন। সেই 4টে নির্দেশ কি? বিররিজকিহি ওয়া আজালিহি ওয়া শাকি ওয়া সাঈদ। এই লোকটা পৃথিবীতে আসার পর থেকে মৃত্যুর কোলে ঢলে পড়া পর্যন্ত কি খাবে? আল্লাহু আকবার। দেখছেন, মায়ের কোল থেকে তার খাওয়া শুরু হয়ে গেছে, হয় নাই? জন্মলাভের পর থেকে এবং মৃত্যুর কোলে ঢলে পড়া পর্যন্ত কি তার রিজেক হবে, কত সম্পদশালী সে হবে, কত টাকার মালিক সে হবে, কত বিত্তবান হবে, নাকি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে, মানুষের দাঁড়ায় দাঁড়িয়ে ভিক্ষে করে বেড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে লিখে রেখেছেন। এবং কবে সে মারা যাবে সেটা লিখে রেখেছেন। সে কি ভালো না মন্দ সেটাও লিখে রেখেছে। এই বুখারীতে আরেকটি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্কালা মালাকা বির রহিম, মাতৃগর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেন। আল্লাহু আকবার। দেখছেন, মাতৃগর্ভে আল্লাহ একজন মালাককে নিযুক্ত করেন। পৃথিবীর কোন সায়েন্স, কোন আধুনিক প্রক্রিয়া মায়ের গর্ভে ফেরেশতা খুঁজে পেয়েছে? আল্লাহু আকবার। সে কি করে? সে প্রতিনিয়ত আল্লাহকে রিপোর্ট করে। সে প্রতিনিয়ত আল্লাহকে রিপোর্ট করে, ইয়া রব, ইয়া রব, লুৎফা, হে আল্লাহ, এই মহিলা তার গর্ভস্বরে বীর্য প্রবেশ করেছে, শুক্রকীট প্রবেশ করেছে, মেসেজ দিচ্ছে আল্লাহকে। এরপরে যখন মুদগা হয়ে যায়, একটা টুকরাও হয়ে যায়, ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আল্লাহ, এটা মুদগা হয়ে গেছে। এইভাবে রিপোর্ট দিতে থাকে। রিপোর্ট দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দেন, তুমি এই জিনিসগুলো লিখে দাও। সে জিজ্ঞাসা করে, ইয়া আল্লাহ, হাযা যাকার আও আনসা, আমরা কি এটাকে পুরুষ লিখবো না মহিলা লিখবো? আপনি তাকে পুরুষ বানাতে চান না মহিলা বানাতে চান? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলে দেন এটা ছেলে হবে না মেয়ে হবে, সহিহ বুখারী। তখন সেদিক তাকে সৃষ্টির পরিক্রমায় নিয়ে যাওয়া হয়। এইভাবে সহিহ বুখারী দিক দেখা যাচ্ছে কি তাকদীর, একজন মানুষ তার মায়ের গর্ভে নেওয়া হচ্ছে। তার মানে কি তাকদীর কি তখন লেখা হয়? যে না, তখন লেখা হয়নি। তাকদীর লেখা হচ্ছে বহু আগে, বহু আগে। সহিহ মুসলিমে আসছে যে আল্লাহ রাব্বুল কাতাবাল্লাহু মাকাদিরা খালাইক, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিজীবের তাকদীরকে লিপিবদ্ধ করছেন। সৃষ্টিজীব শুধু আপনার আমার না, সৃষ্টিজীব যত প্রাণী আছে, আল্লাহু আকবার, আল্লাহ যত প্রাণী সৃষ্টি করছেন, এই প্রাণী বিজ্ঞান সম্পর্কে যদি কোনো একজন বিশেষজ্ঞ থাকতো আর উনি শুধু নামগুলো বলে খুতবা দিতেন, তুমি মনে খুতবা আজকে শেষ হতো না, হতো। এত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন যে কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টির 50,000 সানা, 50,000 বৎসর পূর্বে আল্লাহ প্ল্যান করে ফেলছেন। তার প্ল্যানিং এটা রয়েছে যে তিনি দুনিয়া সৃষ্টি করবেন, আর এখানে কারা কারা আসবে, কোন মানুষ আসবে, কোন প্রাণী আসবে, কত ধরনের প্রাণী আসবে, কি কি আসবে, কাকে কে সৃষ্টি করবেন, সব তিনি করে ফেলছেন এবং তাদের সকল তাকদীর তিনি লিপিবদ্ধ করছেন। ওয়াকানা আরশুহু আলাল মা, ওয়াকানা আরশুহু আলাল মা, আর তখন আরশটা ছিল পানির উপর।
আজকে আরশ কোথায়? আজকে আরশ সপ্তম আসমানের উপর। সপ্তম আসমান এবং জমিন সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে ছিল পানি। এই বিশাল পানির এই সাগরের উপরে ওয়াকানা আরশুহু আলাল মা, আরশের উপরে, আরশটা ছিল এই পানির উপরে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সপ্তম আসমান এবং জমিন সৃষ্টি করলেন, সুম্মাস্তাওয়া ইলাস সামা, সুম্মাস্তাওয়া, তিনি তার আরশকে উপরে নিয়ে যাওয়ার পরিবেশন করলেন। এবং আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, আর রহমান আরশের উপরে, আর আরশ হলো সপ্তম আসমানের উপরে। এই সপ্তম আসমানে আরশ আজকে রয়েছে। আসমান জমিনের সৃষ্টির আগে আরশটা ছিল আলাল মা, পানির উপরে। আর সেই হাদিসেই বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান জমিন সৃষ্টির 50,000 বৎসর পূর্বে আজকের সংঘটিত ইতিহাস, যা আজকের এই যে ঘটে যাচ্ছে, অতীতে ঘটে গেছে, কিয়ামত পর্যন্ত ঘটবে, সব আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। এই বিশ্বাস করে, এর নাম হলো তাকদীর। এই বিশ্বাস করে, এটার নাম কি? তাকদীর। আমরা কি এটা বিশ্বাস করি কিনা? অনেকেই প্রশ্ন করবেন, আল্লাহ তো সব লিখে রেখেছেন, তাহলে আমার কাজ করার দরকার কি? এ ধরনের প্রশ্ন সাহাবীদের যুগেও আসছে। আমাদের কাজ করার কি? আমাদের কাজ হলো আমাদের কাজটাই করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কি করছেন? কাজ করে যেতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সৃষ্টি করছেন, তন্মধ্যে মানুষকে একটা বিশেষ পাওয়ার দিয়েছেন যা অন্যদের নাই। সেই বিশেষ পাওয়ারটা কি? মানুষের ভিতরে আকল দেওয়া হয়েছে, ব্রেন নামক একটা সফটওয়্যার দেওয়া হয়েছে, যে ব্রেন দিয়ে সে কি ভালো এবং মন্দর বিচার করতে পারে। যার কারণে মানুষ হয়ে থাকে আল্লাহর অবাধ্য বান্দা অথবা শুকরিয়াকারী বান্দা। এই ক্ষমতাটা তার দেওয়া হয়েছে। আপনারা দেখবেন অন্য অন্য যে প্রাণীগুলা, তাদের ভিতরে কিন্তু এগুলি নাই। এগুলি আছে। ওদেরকে আল্লাহ যেভাবেই সৃষ্টি করছেন, ওরা ঠিক সেইভাবেই চলছে। সেভাবে চলছে কিনা? অবাধ্য হয়ে থাকে কারা? মানুষ। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিয়াম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষ তোমাকে একটা শুক্রকৃত দিয়ে সৃষ্টি করেছি। তার মানে এত অহংকার হওয়ার কথা? আল্লাহ এই কথা বারবার কেন বলছেন? যে আপনি কিসে শুয়ে থাকেন, কিসের এসি রুম আর সাদা রুম, কি আপনার গাড়ি আর বাড়ি, কি পদব্রজে হাঁটা, আপনার সব পৃথিবীর সমস্ত মানুষের সৃষ্টি প্রক্রিয়া হলো এক বিন্দু পানি। অহংকার শেষ, সমাপনী সাদা একটা কাপড়, কবর, নার কোনো প্রক্রিয়া আছে। সুতরাং অহংকারের কিছুই নাই। আল্লাহ বলছেন তুমি এমন একটা সময় ছিল, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছু ছিলে না। হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি এমন একটা অবস্থায় ছিলে, এমন একটা অবস্থা ছিলে, এমন একটা অবস্থা ছিলে, লাম ইয়াকুন, তোমাকে উল্লেখ করা যাবে, মাযকুরা, উল্লেখ করা যাবে এমন কোনো অবস্থা ছিল না। ছিল নাকি? আপনি আপনার বাবার শুক্রকৃত ছিলেন, এটা কি কোনো প্রশংসার বিষয় কি নাকি? এটাকে উল্লেখ করা, এটা কোনো ইতিহাস? সেখান থেকে আল্লাহ আপনাকে অভাব দিয়েছে, হাত দিছে, পা দিছে, রেজেক দিছে, সব কিছু দিচ্ছে। আপনি ছোট দেহের একজন মানুষ, আপনি আজকে আল্লাহকে চেনেন না, আপনি তাকদীরকে চেনেন না, রব্বুল আলামিনের আপনি শুকরিয়া করতে জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব তোমাকে আমি ছেড়ে দিয়েছি, তোমাকে আমি আকল দিয়েছি, ব্রেন দিয়েছি, শক্তি দিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমার ইচ্ছা হলে তুমি আমার ইবাদত করো, আর ইচ্ছে না হলে আমার ইবাদত করো না। একটা সময় আছে যে সময়কে আমি তোমাকে গ্রেফতার করবো। তা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই শক্তি দিয়ে দিয়েছেন যে সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, এই জন্য তার বিচার হবে। তাকদীরের বিষয় হলো আপনাকে আমাকে ভালো কাজ করে যেতে হবে, এবং আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন সে কাজ আল্লাহ তার জন্য সহজ করেও দেন।
তারপর আপনি কি করবেন? যিনি তাকদীর লিপিবদ্ধকারী তার কাছে আপনি আত্মসমর্পণ করবেন। একমাত্র ইবলিস আত্মসমর্পণ করে নাই, করছিল? ইবলিস কি করলো? অন্যায় করলো। অন্যায় করে নাই? অন্যায় করার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিলেন যে তুমি অন্যায় করছো, আমি বললাম উসজুদ লি আদম, তুমি আদমকে সৃষ্টি করো, আর তুমি আমাকে ফতোয়া দিলে যে আদম মাটির সৃষ্টি আর আমি নূরের সৃষ্টি, সুতরাং আমি আদমকে সৃষ্টি করব না, তুমি আমার অবাধ্য হলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শয়তানে পরিণত করলেন। আর শয়তান তার অভিযোগ কি করলো? যে আল্লাহ, তুমি আমাকে বক্র করবে, পথভ্রষ্ট করবে, তুমি তোমার তার তাকদীরে লিখেই রাখছিলে, তেমন দোষ কি? কথা বোঝার চেষ্টা করবেন। ওই ইবলিস হলো কি জন্য? সে আল্লাহকে অভিযুক্ত করতেছে, আল্লাহ তুমি তো আমাকে শয়তান বানামাতা লিখে রাখছো, তা আমি এটা করছি, তার সমস্যাটা কি? কিন্তু সেম আপনার তো আদম আলাইহিস সালাম করলেন, করেন নাই? আদম আলাইহিস সালাম তো অফরাদের জন্য তো দুনিয়ায় আসলেন, আমরা আজকে দুনিয়ায়। কিন্তু আদম আলাইহিস সালাম কি করলেন? যখন বুঝতে পারলো আল্লাহ কি লিখে রাখছিল তা আমার দেখার বিষয় না, দেখার বিষয় আমাদের দেখার বিষয় যে আল্লাহ আমাকে ব্রেন দিয়েছে হক এবং বাতিল বোঝার। যখন আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, বাবা আদম বলল রব্বানা যালামনা আনফুসানা, রব্বুল আলামিন আমি ভুল করেছি। আদম আলাইহিস সালাম এটা বলেন নেই, না আমি ভুল করিনি, তুমি তো লিখে রাখছো, আমাকে এভাবে দুনিয়ায় পাঠিয়ে দেবে, আমার কি সমস্যা? তিনি আল্লাহর কাছে সারেন্ডার করলেন, তাওবা করলেন, তিনি দোয়া প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফাতালাক্কা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন, তাকে মাফ করে দিলেন। তাহলে আমাদের কাজ কি? যিনি তাকদীর লিপিবদ্ধ করেন সে রবের কাছে ফিরে যাওয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূল বলছে আত-তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। মানুষ যদি তাকদীর পরিবর্তন করতে চায় তাহলে দোয়ার মাধ্যমে পরিবর্তন করতে হবে, আল্লাহর কাছে দোয়া চেতে হবে। আর একজন মানুষ যদি তার বয়স বৃদ্ধি করতে চায়, তাকদীর কিনা কখন সে মারা যাবে কখন বাঁচবে লেখা আছে না? এই পরিবর্তন ক্ষমতা কি আল্লাহর নাই? আপনি কি পরিবর্তন করতে চান? হ্যাঁ, আপনি পরিবর্তন করতে পারবেন। আপনার লেখা আছে মনে করেন যে এই এপ্রিল মাসের 26 তারিখে জুমার সালাতের পরে আপনি মারা যাবেন, মনে করে লেখা আছে। কিন্তু এই লেখা যখন কার্যকর হতে যাবে তখন আপনার লাইফের বিভিন্ন সাইটকে পরিদর্শন করা হবে, রিপোর্ট করা হবে। রিপোর্ট করে দেখা যাচ্ছে যে এই লোকটা উত্তম চরিত্রের অধিকারী ছিল, এই লোকটা তার আত্মীয়দের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করে থাকে। দুটি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো আরো আয়ুকে বাড়ায় দিয়ে দেন। আল্লাহু আকবার। সহিহ বুখারীতে আসছে যে কোনো ব্যক্তি যদি চায় তার রিজিক এবং তার হায়াতকে বাড়াতে, তাহলে ফাল ইয়াসিল রাহিমা, সে তার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। এত গুরুত্বপূর্ণ একটা অবস্থা। আল্লাহ তার তাকদীরে যদি সংকীর্ণ রিজিক লেগে থাকে, আত্মীয়তার সম্পর্কের কারণে তার রিজিককে প্রশস্ত করে দেওয়া হয়। তার হায়াত যদি কমে থাকে, আত্মীয়তার সম্পর্কের কারণে এবং অন্য হাদিসে উত্তম চরিত্রের কারণে আল্লাহ তার হায়াতকে বাড়ায় দিয়ে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ তাকে বাড়ায় দিয়ে থাকেন। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবেন। যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন। হাসান ইবনে আলী তিনি বলতেছেন, আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা আমি কি কুনুতুল ভিতরে পড়ে থাকি। কি পড়ে থাকি? আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইত পড়ি না আমরা? এখানে আপনি কি বলেন? ওয়াকিনি শাররা মা কাদাইত, ওয়াকিনি শাররা মা কাদাইত। আপনি যদি এরকমই মনে করেন যে আপনি ধীরে ধীরে, আপনি আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনি পাপের দিকে অগ্রসর হচ্ছেন, অন্যায়ের দিকে অগ্রসর হচ্ছেন, আল্লাহ দ্রোহিতার দিকে অগ্রসর হচ্ছেন, জাহান্নামের পাদদেশের দিকে আপনি যাচ্ছেন, তাহলে আপনি দাঁড়িয়ে যান, ভালো কাজ করার জন্য আপনি সচেষ্ট হন। আর আপনি নিবৃত্তি আল্লাহকে বলেন, ওয়াকিনি শাররা মা কাদাইত, আল্লাহ আমি জানি না, তুমি যদি আমার ভাগ্যে অকল্যাণ লেখেই থাকো
তাহলে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আমার ভাগ্যটা তুমি খারাপ করো না, আমার ভাগ্যটা তুমি ভালো করে দাও। আল্লাহু আকবার। তিনি দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে আপনি এই দোয়া শিক্ষা দেন। আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনি কাজে সফলতা পাচ্ছেন না, এবং কি আপনি খুব বিফলে যাচ্ছেন, সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আপনি ইস্তিখরা অবলম্বন করুন। ইস্তিখরা কি বলা হয়েছে? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার ইলমের দ্বারা, আমার ইলম না, আমি এই কাজ করতে চাচ্ছি, তোমার ইলমের দ্বারাই আমি এর কল্যাণ চাচ্ছি। আল্লাহু আকবার। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক, তোমার যে কুদরত, তোমার যে শক্তি, যাতে তুমি তাকদীর লিখে থাকো, সেটার দ্বারা আমি আর ভালো তাকদীর চাচ্ছি। কারণ ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদির, তুমি তো তাকদীর লেখো, আমি তো লিখি না, তাকদীর লেখার দায়িত্ব তোমার। সুতরাং আমি এই কাজটা করতে যাচ্ছি, আমি তো জানি না এই কাজে যদি আমার ভালো কল্যাণ থাকে দুনিয়ায় এবং আখিরাতে, তাহলে এটা আমাকে দাও, আর যদি অকল্যাণ থাকে আল্লাহ তুমি এটা আমাকে দাও না। তাকদীর যার কাছে নিবদ্ধ, আপনি তার কাছে সারেন্ডার হন। সবাই আমাদের শেষে দেখি, আমি আপনাদেরকে অনুরোধ করব তাকদীর সম্পর্কে সুস্পষ্ট ধারণা অবলম্বন করার জন্য। এবং তাকদীর এত শক্তিশালী একটা জিনিস, যেমন আমরা অন্যান্য বিষয়ের আগে কি বলে থাকি যে তাওহীদের আলোচনা খুবই জরুরি, ঈমানের আলোচনা খুবই জরুরি। ঈমান যদি একজন মানুষের না জানা থাকে, তাহলে অন্যান্য আলোচনায় তার কোনো লাভ নেই, খুব ক্ষতিগ্রস্ত হতে পারে সে। যেমন মনে করুন এই বিল্ডিংটা 6 তলা বিশিষ্ট, 6 তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের জন্য 6 তলা ফাউন্ডেশন লাগবে না? লাগবে কিনা? এখন যদি কেউ বলে যে আমার 6 তলা বিল্ডিংয়ের জন্য এই মাটির নিচে আর উপরে এইসব অনর্থ খরচ করার দরকার নাই, ডাইরেক্ট আমি 6 তলা উঠাবো, থাকবে? থাকবে না। আপনার ঈমানের এই যে ভিতগুলা, এই ভিতগুলোর উপরে অন্যান্য আমলগুলো আপনি টিকে থাকবেন না নড়ে যাবেন, তা নির্ভর করে। সুতরাং এই জন্য ঈমান এবং তাওহীদের আলোচনা সর্বাগ্রে। অনুরূপভাবে আপনার দুনিয়াবী লাইফের জন্য ঈমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাসটা খুবই খুবই জরুরি, না আপনি হতাশগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমরা একটা হাদিস আপনাদেরকে দেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে আব্বাসকে নিয়ে যাচ্ছেন। ছোট বাচ্চাদেরকে নিয়েও যাওয়া যায়, তাই না? ইবনে আব্বাস ছোট, কিভাবে ছোট? রাসূল নিজেই বলতেছেন, তিনি ইয়া গোলাম, ইয়া গোলাম, হে বাচ্চা। তা রাসূল নিজেই বলতেছিল বাচ্চা, তাহলে কি কোনো সমস্যা নাকি? তিনি রাসূলের সাথে সফরে ছিলেন, রাসূলের সাথে সফরে ছিলেন। ওয়াল্লিবুকা বিকালিমাত, হে ইবনে আব্বাস, আমি তোমাকে কিছু কথা বলতেছি, কথা তুমি মনে রেখো। সে কি কথা? ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। বুঝছেন আপনি? তুমি পাপ কর্ম থেকে দূরে থেকো, অন্যায় থেকে দূরে থেকো। আল্লাহ তোমাকে যে সুন্দর সুঠাম দেহের অনুসারী করছেন, অধিকারী করছেন, দান করছেন, এটাকে সঠিকভাবে ব্যয় করো, আল্লাহর নির্দেশে চলো। এখন যদি তুমি কোনো বিপদে পড়ো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইয়াহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি যদি আল্লাহকে হেফাজত করো, আল্লাহর হেফাজত মানে কি? আল্লাহর কথা অনুযায়ী যদি লাইফটাকে চালাও, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আর আল্লাহর কথা যখন তুমি চলবা, তখন তুমি আল্লাহকে চাবে, আল্লাহকে তুমি কাছে পাবে। আল্লাহু আকবার। আল্লাহকে তুমি কাছে পাবে। আর বলে রাখো, ওয়ালাউ আন্নাল উম্মাহ, যদি পৃথিবীর সমস্ত মানুষ ইয়াজতামাউ, তারা একত্রিত হয়ে যায়, আলা আইয়ানফাউকা বিশাই, তোমার কোনো কল্যাণ করে দেবে। শুধু এই কুমিল্লাবাসী না, শুধু কুমিল্লার এলাকার লোক না, ঢাকার না, বাংলাদেশের লোক না, এশিয়া মহাদেশের লোক না, সমগ্র পৃথিবীর মানুষ যদি তোমাকে কোনো কল্যাণ দিতে চায়, আর আল্লাহ যদি না দিতে চায়, তোমাকে কেউ কোনো কল্যাণ দিতে পারবে না। এবার আব্বাস বলে রেখো, আল্লাহ যদি তোমাকে দিতে না চায়, পৃথিবীর সমস্ত লোক দিতে চাইলেও তোমাকে দিতে পারবে না।
আর একটা মনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমার একটু ক্ষতি করবে, আর আল্লাহ যদি তোমার সেই ক্ষতিটা না চায় তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জাফাল কালাম, কলমের কালি শুকিয়ে গেছে, মানে তাকদির লেখা শেষ, নতুন করে তাকদির লেখা হবে না। তোমাকে কবে পৃথিবীতে পাঠানো হবে, কবে আসবে, কিরকম প্রতিকূল অবস্থার সাথে তুমি চলবে নাকি সুখময় অবস্থার সাথে তুমি বিচরণ করবে, জাফাল কালাম, তাকদির লেখা শেষ। সুতরাং তোমার ভাগ্যে যদি অকল্যাণ থাকে তাহলে তুমি সবর করো, আর যদি অকল্যাণ না থাকে এই ভয় করো না যে ওই লোকের কাছে না গেলেই মনে হয় আমি বিপদে পড়বো, অথবা ওই লোক সাহায্য না করলে মনে হয় আমার আর কিছু হবে না। না না, আল্লাহ লিখে রাখছেন। সুতরাং এই যে তাকদীরের উপরে এই কথা, কত বড় শক্তিশালী কথা। একজন মানুষ যদি তাকদীরের উপরে বিশ্বাস করে তাহলে তার মতো শক্তিশালী মানুষ আর হতে পারে না। তাকদীরের উপরে আপনি বিশ্বাস করেন, আজকে মানুষ সুদের ব্যাংক ছাড়তে পারতেছে না, হারাম চাকরি ছাড়তে পারতেছে না, হারাম রিলেশন ছাড়তে পারতেছে না, অবৈধ কার্যক্রম ছাড়তে পারতেছে না, জেনে শুনে শতভাগ অবৈধ রূপে সে দাঁড়িয়ে আছে, সে ছাড়তে পারে না। কারণ কি? আমি এইটা ছাড়ার পরে করবোটা কি, আমি খাবোটা কি, এরকম মানসিকতা নাই। আপনি খাবেনটা মানে কি? আপনার মায়ের গর্ভে আল্লাহ লিখে দিয়েছেন আপনি খাবেন কি, কত টাকা আপনি সঞ্চয় করবেন, কত ব্যাংক ব্যালেন্স করবেন, কত কোটিপতি আপনি হবেন, না কি আপনি কোন ভিক্ষুক হবেন, রব্বুল আলামিন তা লিখে দিয়ে দিয়েছেন। একজন মানুষ যদি তাকদীরের রিজিকের উপরে বিশ্বাস করে তাহলে তার পক্ষে লক্ষ টাকার সুদের চাকরিকে পদস্থিত রেখে লাঠি মেরে তাওহীদের উপরে দাঁড়িয়ে তার রিজিক সন্ধান করা তাদেরকে কষ্টকর। ওই কাপুরুষি করতে পারে না যে তার তাকদীরকে সে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক লিখে রাখছে এটা সে বিশ্বাস করতে পারে না, যার কারণে সে তার মাথাকে সে হারামের কাছে অবনত করতে পারে। একজন মানুষ যদি তাকদীরকে বিশ্বাস করে সে শক্তিশালী ইমানে পরিণত হবে। এবং তাকদীর এমন একটা বিষয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি লাউ আনফাকতা যাহাবান মিসলা উহুদ, তুমি যদি উহুদ পরিমাণ কোনো সম্পদ আল্লাহর রাস্তায় দান করো, উহুদ পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, আর তাকদীরের প্রতি বিশ্বাস না করো, তাহলে তুমি কোনো মুমিনই না, তাহলে তুমি কোনো মুমিনই না। সম্মানিত উপস্থিতি, আমরা তাকদীরের উপরে আল কোরআনের কিছু আয়াত, হাদিস থেকে কিছু হাদিস এবং তাকদীরের কিছু স্তর বর্ণনা করছিলাম, যে তার মধ্যে একটা হলো আল্লাহর ইলম সম্পর্কে ধারণা স্পষ্ট থাকতে হবে, এবং তিনি লেখছেন তাকদীর আল্লাহ লেখছেন এটা সঠিক, আল্লাহর ঐচ্ছিকতা আছে, তিনি সৃষ্টি করতে পারেন, এবং বিভিন্ন স্তরে তাকদীর আছে। তাকদীর সারা লাইফের আছে, বৎসরের আছে, সপ্তাহের আছে, মাসে আছে, এবং আজকে তাকদীরও আছে। আজকে তাকদীর নেই? আজকে আপনি পৃথিবীতে উঠছেন, আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কি করবেন তার তাকদীর লেখা নাই। তাহলে আপনি একজন মানুষ তাকদীর অনুযায়ী সে পরিভ্রমণ করতেছে, আল্লাহ দিয়ে দেবে। মনে রাখবেন আল্লাহ তাকদীর লিখে রাখছেন সে কবে মারা যাবে, তাই কিনা? সুতরাং মৃত্যুর স্তর থেকে আপনি উঠে আসেন, কারণ আপনার মৃত্যু লেখা হয়নি এখনো, এই জন্য আপনি বেঁচে আছেন। মালাকুল মাউত ভুল করে যেমন তার কারো মৃত্যু নেন না, অনুরূপভাবে আপনার তাকদীরে যা লেখা হয়েছে তার রিজেক্ট হোক অথবা অন্য কিছুই হোক, তা আপনার লাইফে আসবেই, তা কখনো ফিরে যাবে না, আপনার তাকদীর কেউ নেবে না। সুতরাং তাকদীরের প্রতি আপনি বিশ্বাস রাখেন তাহলে এটা হবে কি অত্যন্ত শক্তিশালী জীবন, এবং মানব জীবনের এর প্রভাবটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরের উপরে সুদৃঢ় ইমানের তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু